একই দিনে 7 বোনের বিয়ে ঠিক হলো। 6 বোনের বিয়ে হলো বড় বড় ধনী পরিবারে। বিয়ের দিন তাদের নিতে এলো দামি দামি গাড়ি, চারদিকে হইচই আর জাঁকজমক। যখন ছোট বোন মায়ার পালা এলো তখন তাকে নিতে এলো মাত্র একটা পুরনো ট্র্যাক্টর। এটা দেখে বড় বোনেরা হাসাহাসি শুরু করলো। তারা বলল, এমন গরিব ছেলেকে বিয়ে করছো, ভবিষ্যতে খুব কষ্ট পাবে। ছেলেটি লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কিন্তু মায়া একটুও দ্বিধা করলো না। সে দৃঢ়ভাবে বলল, আমি ওকেই বিয়ে করব। সবাই ভাবলো আজ থেকে মায়ার জীবন আর তার বোনদের জীবনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য হবে। কিন্তু কেউ জানতো না ছেলেটির আসল পরিচয় কি। সে আসলে সমুদ্র শহরের সবচেয়ে ধনী পরিবারের ছোট ছেলে। তার 2 বড় ভাইয়ের স্ত্রী শুধু সম্পদের লোভে বিয়ে করেছিল। সত্য জানার পর তারা টাকা নিয়ে পালিয়ে যায়। তাই বাবা মা সিদ্ধান্ত নিলেন ছোট ছেলেকে গরিব সাজিয়ে বিয়ে করানো হবে। মায়া কিছুই জানতো না। বিয়ের পর সে যখন স্বামীর বাড়িতে ঢুকলো তখন সামনে যা দেখলো তাতে সে হতভম্ব। বড় ভাই মরণ ব্যাধিতে অসুস্থ, মাঝের ভাই কাজ করতে পারে না, শাশুড়ি পঙ্গু, শ্বশুরও অর্ধেক পক্ষাঘাতে আক্রান্ত। শাশুড়ি মায়ার হাত ধরে বললেন, আমাদের সংসারের অবস্থা খুব খারাপ। সবাই ভাবলো নতুন বউ নিশ্চয়ই ভয় পেয়ে পালিয়ে যাবে, কিন্তু মায়া উল্টো কাঁদতে কাঁদতে বলল, আপনারা চিন্তা করবেন না, আমরা সবাই মিলে পরিশ্রম করলে সব ঠিক হয়ে যাবে। এই কথা শুনে পুরো পরিবার অবাক হয়ে গেল। শাশুড়ি সঙ্গে সঙ্গে ঘরের সব চাবি মায়ার হাতে দিয়ে বললেন, আজ থেকে সংসারের দায়িত্ব তোমার। মায়া খুব আবেগে ভেসে গেল। সে মনে মনে প্রতিজ্ঞা করলো এই পরিবারকে সে কখনো ছেড়ে যাবে না। কিন্তু সে জানতো না সে ইতিমধ্যে দেশের সবচেয়ে ধনী পরিবারের গৃহকর্ত্রী হয়ে গেছে। পরের দিন সকালে মায়া দেখলো টেবিল ভর্তি দামি খাবার, সমুদ্রের মাছ, বড় বড় চিংড়ি, কাঁকড়া। সে ভাবলো শ্বশুর শাশুড়ি হয়তো তার জন্য কষ্ট করে এসব এনেছেন। মায়া বলল, আমার জন্য এত খরচ করবেন না, আমি সাধারণ খাবারেই অভ্যস্ত। পরিবারের সবাই তখন আরো লজ্জা পেয়ে গেল। এরপর মায়া সিদ্ধান্ত নিল সে বাইরে গিয়ে কাজ করবে। পরদিন সে রাস্তায় দাঁড়িয়ে লিফলেট বিলি করতে লাগলো। এটা দেখে পরিবার খুব কষ্ট পেল। তারা গোপনে লোক পাঠিয়ে সব লিফলেট নিয়ে নিল। তারপর মায়া একটা জুয়েলারি দোকানে কাজ পেল। সেখানে লোকজন হঠাৎ করে অনেক গয়না কিনতে শুরু করলো। মায়া ভাবলো আজকে বুঝি তার ভাগ্য ভালো, কিন্তু আসলে সবকিছুই তার শ্বশুর বাড়ির লোকেরা গোপনে ব্যবস্থা করছিল। এদিকে একদিন শহরের বড় হোটেলে আন্তর্জাতিক নিলাম হবে। সেখানে পৃথিবীর সবচেয়ে বিরল গোলাপি হীরা বিক্রি হবে। স্বামীর পরিবার পরিকল্পনা করলো এই হীরাটা কিনে মায়াকে উপহার দেবে। ওদিকে মায়া ওই হোটেলেই অস্থায়ী কর্মচারী হিসেবে কাজ পেল। হোটেলে ঢুকতেই সে বড় বোন আর দুলাভাইকে দেখতে পেল। বড় বোন গর্ব করে বলল, আজ আমরা এই হোটেলের সবচেয়ে দামি রুমে থাকবো। কিন্তু মায়া জানতো বড় বোনের স্বামীর ব্যবসা প্রায় দেউলিয়া হয়ে গেছে। তবু সে কিছু বলল না। হঠাৎ বাইরে অনেক বিলাসবহুল গাড়ি এসে থামলো। এসেছেন শহরের সবচেয়ে ক্ষমতাবান ব্যবসায়ী, যাকে সবাই সমুদ্র শহরের যুবরাজ বলে ডাকে। কিন্তু মায়া জানতো না এই মানুষটাই আসলে তার নিজের স্বামী। ভিড়ের মধ্যে ধাক্কা লেগে মায়া মাটিতে পড়ে গেল। লোকজন হাসাহাসি শুরু করলো। বড় বোন তখন আরো অপমান করতে লাগলো। হঠাৎ ধস্তাধস্তির মধ্যে শাশুড়ি দেওয়া সংসারের চাবি মাটিতে পড়ে গেল। মায়া ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আপা দয়া করে আমার চাবিটা ফেরত দিন। কিন্তু বড় বোন উল্টো তার চুল ধরে টেনে তুলল আর চাবিটা ছুঁড়ে ফেলে দিল। ঠিক তখনই